মেয়েটা দেখতে কি দারুণ মিষ্টি ছিল, তাই না? ৩৬, ২৪, ৩৬ এই নামে একটা ছবিও করেছিল। আশ্চর্য ব্যাপার কি জানেন? এই ছবিটার গল্প তার জীবনের সঙ্গে অনেকটাই কাকতালীয়ভাবে মিলে যায়। অতিরিক্ত মোটা হওয়ার কারণে ওর মনে কিন্তু গভীর কষ্ট ছিল। অথচ ওর মাকে দেখুন কতটা স্বাস্থ্য সচেতন তিনি। বাসায় রাখতেন ভারতীয় ও জাপানিজ খাবার, দেখতেন সমস্ত ভারতীয় রান্নার ভিডিও, কিন্তু মেয়েটাকে আদর করে করে শুধু খাওয়ালেন সেই ছোট্টবেলা থেকে। এখন শুধু আফসোস। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে তার মা তার মৃত্যুর পেছনে দায়ী এবং গুজব সত্য না মিথ্যা। একজন জনপ্রিয় মানুষের জীবন নিয়ে সাধারণ মানুষের প্রবল আগ্রহ থাকে। সম্প্রতি না ফেরার দেশে চলে যাওয়া অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে ঘিরেও সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মিশ্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন অতিরিক্ত ওজন থেকে স্টেজ 4 ফ্যাটি লিভার থেকে ক্যান্সারে তার এমন অকাল মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন ফুচকা থেকে পায়খানার জীবাণু, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এর কারণেই লিভার সিরোসিসে তিনি মারা গেছেন। নাকি অতিরিক্ত মোটা হওয়ার কারণে একটা মোটা মেয়ের মনের যে কষ্ট, দিনের পর দিন যে অপমান, অবজ্ঞা, মোটা গালি, এটা সহ্য করে নেওয়া, এই যে কষ্টটা, সেই কষ্টটা থেকে তার এমন মৃত্যু। কোনটা আসল কারণ, কোনটা সত্য? আসল সত্যটাই বা কি? আজকের ভিডিওতে আমরা গুজব নয়, সত্য, যুক্তি ও সচেতনতার দিকটাই তুলে ধরব। আরও দেখব সেই না দেখার সত্যগুলো যা তাকে এমন পরিস্থিতির দিকে নিয়ে গেছে। কারিনা কায়সারের বেড়ে ওঠাটা একটু জানা দরকার আমাদের। কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ জনপ্রিয় ফুটবলার ছিলেন একসময়ের, দুর্দান্ত ফুটবল খেলতেন, এবং মা লেখিকা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার লোপা কায়সার। মা কিন্তু প্রচণ্ড রকমের সচেতন খাবার নিয়ে। মেয়ের ক্ষেত্রে তিনি কি করেছেন সেটা একটু বলবো। বাবা মায়ের প্রথম সন্তান হয় যেটা হয় যে ছোটবেলায় তার মা তাকে অতিরিক্ত খাবার দিত। বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে আমরা আসলে অনেকটা জায়গায় তাকে বলতে শুনেছি, এবং আফসোসের সঙ্গেই তিনি এটা বলেন যে এই যে ছোটবেলায় কারিনাকে এক লোকমা খাবার যখন কারিনা মুখ থেকে ফেলে দিত, সঙ্গে সঙ্গে তিনি আবার ৩-৪ গুণ বেশি খাবার তার মুখে দিয়ে দিতেন। কেন ঠোকাতেন? খাবারের ঘাটতি যেন না হয়ে যায়। এটা হয়তো অনেক মায়েরই চেষ্টা, কিন্তু এই চেষ্টাটাই অনেক সময় হিতে বিপরীত হতে পারে। সেটা নিয়ে আমি পরে আসছি। এখন তিনি প্রায় বিভিন্ন জায়গায় তাকে বলতে শোনা যায়, খুব আফসোস করেন যে অতিরিক্ত যদি মেয়েকে তিনি এইরকম খাওয়ানোর চেষ্টা না করতেন, হয়তো তার মেয়ে আজকে এইরকম মোটা হয়ে যেত না, অবিবাহিত থেকে মারা যেত না, কিংবা যে কষ্টটা তাকে এতদিন বয়ে বেড়াতে হতো যে তার মেয়ের বিয়ে হচ্ছে না বা সবাই অতিরিক্ত মোটা বলছে, ওর যে মনের কষ্ট সেটা হয়তো দূর হতো। একটা ঘটনা বলি, যেখানে 10 মাস বয়সে একটা বাচ্চার ওজন হয় যে 8.5 থেকে 9.5 কেজি, সেখানে এই কারিনা কায়সারের ওজন 10 মাস যখন তার ছিল তখন ছিল প্রায় 18 কেজি। ভাবুন সংখ্যাটা। তখন থেকেই যদি তিনি সাবধান হয়ে যেতেন, মানে কারিনা কায়সারের মা যদি একটু সাবধান হয়ে যেতেন এবং সুষম খাবারের অভ্যাস করে তুলতেন, তাহলে হয়তো তার মনে এতটা আফসোস হতো না যেটা আজ হচ্ছে। তাদের 3 সন্তানের মধ্যে কারিনাই একমাত্র কন্যা সন্তান। যে মেয়ের ক্রিয়েটিভিটির জন্য এতদিন তিনি পরিচিত ছিলেন, যে মেয়ের জন্য তার সুনাম বা তার পরিচিতি ছড়িয়ে পড়েছিল, আজ তার মৃত্যুর জন্য তিনি মা হিসেবে সমালোচিত হচ্ছেন, যেটা তাকে প্রতিনিয়ত করে করে খাচ্ছে। ঠিক কী কারণে মারা গেলেন, এটাই তো সবার জানবার বিষয়, তাই না? এবার আমরা সেই জায়গাটা একটু জানবো। তার মৃত্যুর পেছনে প্রকৃত কারণ হিসেবে দায়ী করা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ফাস্টফুড, স্ট্রিট ফুড, এইসব খাওয়া, বিশেষ করে ফুচকা। সরাসরি তো অনেকেই ফুচকাকে দায়ী করে বসছেন। বাংলাদেশের রাস্তার যে ফুচকাগুলো পাওয়া যায় সেটা কিন্তু হাইজিন মেনটেন করা হয় না। আমি বলবো বেশিরভাগই পরিষ্কার পরিচ্ছন্নতার যে রুলস সেইটা মেনে তারা করেন না। এটা অত্যন্ত আনহাইজেনিক। ধরে নিলাম কোনো দূষিত খাবার বা ফুচকার টক পানি থেকেই হেপাটাইটিস এ ও ইর যে জীবাণুটা সেটা কারিনার শরীরে ঢুকেছিল। কিন্তু এই এ ও ই সাধারণত স্বল্পমেয়াদী বা অ্যাকিউট সমস্যা তৈরি করে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে লিভার সিরোসিসের দিকে নিয়ে যায় না, এটা আপনাদের জানা দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে কয়েক সপ্তাহের মধ্যেই কোনো স্থায়ী ক্ষতি ছাড়াই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। কিন্তু কারিনা কেন যেন সুস্থ হতে পারেননি। হ্যাঁ দর্শক, এখানেই তার পরিবার একটা কঠিন সত্য গোপন করছে। কি সেটা?
এখনই জানবো। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমরা আমাদের চ্যানেলে চেষ্টা করি যে একটা সত্য উদ্ঘাটন করার, যে কথাটা কেউ বলে না। হ্যাঁ, তো যে বলছিলাম যে একটা তথ্য যা কারিনার পরিবার আমাদের কাছ থেকে গোপন করছে, এবং এই কারণেই কারিনার বিয়ে হয়নি। অতিরিক্ত মোটা হবার কারণে কারিনার লিভারে কিন্তু খুব অল্প বয়সে ফ্যাটি লিভার বাসা বাঁধতে শুরু করে। কারিনা ও তার পরিবার সেটাকে জানতো, কিন্তু গুরুত্ব দিত না বললেই চলে। ফ্যাটি লিভারকে বলা হয় নীরব ঘাতক। প্রথমে ধরা পড়লে এবং সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ যদি কেউ প্রথম স্টেজ থেকেই করে, তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্ত হওয়া যায় একেবারে। কিন্তু কারিনা কাইসার তো কাজকে না করতে পারবেন, খাবারকে নয়। ফলে ধীরে ধীরে যেটা হয়, তার এই ফ্যাটি লিভার সিরোসিসের রূপ নেয়। এবং যখন পরবর্তীতে যে কোনো উপায়ে হেপাটাইটিস এ এবং ই জীবাণু তার শরীরে ঢোকে, তখন আগে থেকে ড্যামেজ হয়ে যাওয়া তার লিভার আর কিছুতেই এই জীবাণুদের সঙ্গে পেরে উঠছিল না। সরকার থেকে বিরাট আর্থিক অনুদান পেয়ে মেয়েকে নিয়ে বাবা চেন্নাই গেলেন ঠিকই, কিন্তু তখন একদম শেষ পর্যায়ে লিভারে গুরুতর সংক্রমণ ঠেকাতে যখন তার চিকিৎসক অ্যান্টিবায়োটিক পুশ করলেন তার শরীরে, ঠিক তখনই ঘটে যায় সম্পূর্ণ উল্টো একটা ঘটনা। চেন্নাইয়ের সেই চিকিৎসক ভুল অ্যান্টিবায়োটিক বেছে নিয়েছিলেন। লিভার সিরোসিস আক্রান্ত রোগীদের যখন লিভারে মারাত্মক সংক্রমণ হয়, তখন অ্যান্টিবায়োটিক কিন্তু দিতেই হয়। কখনো কখনো জীবন বাঁচানো অ্যান্টিবায়োটিকটাই জীবন কেড়ে নিতে পারে। কারিনার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। চেন্নাইয়ের হসপিটাল কারিনাকে প্রথমে অ্যাডমিট করতেই চায়নি, কিন্তু বাবার চাপাচাপিতেই এক পর্যায়ে হসপিটালটি রাজি হয়। এরা একজন দিশেহারা বাবা মেয়েকে সরকারের অনুদান নিয়ে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্যই সেখানে নিয়ে গিয়েছিলেন। তিনি কি ঘুণাক্ষরে ভেবেছিলেন যে চেন্নাইয়ের মাটিতেই তার মেয়ের মৃত্যু লেখা আছে? দর্শক, একটু কল্পনা করুন এই জায়গাটা। বাবা জীবিত, কিন্তু একমাত্র মেয়ে, তাদের প্রথম সন্তান, সে কবরে শুয়ে আছে। এই কষ্টটা কতটা হৃদয় বিদারক যে বাবা সন্তান হারিয়েছে, কেবল সেই এটা বলতে পারবে। এই যে কারিনার মৃত্যু নিয়ে আওয়ামী লীগের যে একটা পূর্ণ উল্লাস, সেটা কোনোভাবেই আমরা সমর্থন করতে পারছি না। তিনি ছিলেন একজন জুলাই যোদ্ধা। এটাই তো তার অপরাধ ছিল, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা কেউ পরিষ্কার করে বলতে পারবেন যে আপনি নিজে জান্নাতে নাকি জাহান্নামে যাবেন? এই কথাটাকে আপনি নিজে জানেন? আপনি জোর গলায় বলতে পারবেন যে আমি জান্নাতি বা জাহান্নামী? কেউ জানে না, এটা গোপন। তাহলে কেমন করে একটা মৃত মানুষকে নিয়ে এত নোংরা কথা আপনারা ছড়াতে পারেন, এত উল্লাস দেখাতে পারেন? একটু ভাবুন তো। নিজের ইয়ানফসি নিজে পড়ুন। একটা শোকে ভারাক্রান্ত পরিবারের কাছে আপনাদের এই বাঁধ ভাঙা উল্লাস তীরের মতো বেঁধে, বিশ্বাস করুন, একদম তীরের মতো করে বেঁধে। তো দর্শক, কারিনা কাইসার এই অকাল মৃত্যু কিছু জিনিস আমাদের চোখে কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কি সেই জিনিস এখন বলবো আপনাদেরকে। এক নম্বর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অতিরিক্ত খাবার গ্রহণ। আপনি যখনই ফুড লাভার হবেন, তখন এই ফুড লাভারের পরিণামটাও আপনার একটু জেনে রাখা উচিত। ডায়াবেটিস হলে সুগার টেস্টে ধরা পড়ে। হার্টে চর্বি জমলেও যেটা হয়, রিং পড়ালেই কিন্তু হার্টের অবস্থা সামাল দেয়া যায়। কিন্তু ফ্যাটি লিভার তো একটা নীরব ঘাতক। বেশিরভাগ ক্ষেত্রে এর কোনো উপসর্গই থাকে না। তাই প্রয়োজন অনুযায়ী খাবার গ্রহণ করুন। একটা কথা মনে রাখবেন, মানুষ অতিরিক্ত খেয়েই কিন্তু মরে। না খেয়ে কয়জন মরেছে বলুন তো? কারিনা কাইসারের ঘটনা থেকে আমি মাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো। সেটা হচ্ছে, যখন 6 মাস বয়স থেকে বাচ্চারা দুধটা ছাড়ে আর আপনারা সলিড দেন, শক্ত খাবারটা দেন, তখন আপনাদের একটা অতিরিক্ত কনসার্ন থাকে যে বাচ্চাদেরকে কি কি খাওয়ানো যায়। সিরিয়াল, হরলিক্স, বিভিন্ন ধরনের বাদাম, মাংস খাওয়ান, কিন্তু একটু জেনে বুঝে খাওয়ান। সামর্থ্য আছে বলেই শুধু তার মুখে ঠুসবেন, এটা ঠিক না। তখন ছোটবেলা থেকে এক একটা বাচ্চা হয়ে যায় এক একটা রাক্ষস, আর মানুষ অভ্যাসের দাস। আরেকটা সচেতনতার কথা আমাকে বলতেই হয়, যেটা না বললেই নয়, সেটা হলো যে দূষিত খাবার বা পানি পান। এক্ষেত্রে রাস্তার খাবারগুলো আমাদের এড়িয়ে চলাই ভালো। আখের রস দেখলেই অনেকের আবার কিন্তু জিভে পানি এসে যায়, লোভ সামলাতে পারে না। কিন্তু একটু নিশ্চিত হয়ে দেখে নেবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা তারা মেনটেন করছে কিনা। পরিশেষে কথাই বলবো, আমরা যতই
তার মৃত্যুর কারণ নিয়ে বিশ্লেষণ করি না কেন, আসলে আমরা অসুস্থ হই কেবল আল্লাহর ইচ্ছায়। এই সম্পর্কে আপনাদের একটা হাদিস বলে বিদায় নিতে চাই। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস এটি। হাদিসটা হলো, একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন, রোগাক্রান্ত ব্যক্তির থেকে সুস্থ ব্যক্তির মাঝে আল্লাহর হুকুম ছাড়া নিজে নিজে কোনো রোগ ছড়ায় না। এই কথাটা শুনে উপস্থিত এক গ্রাম্য বেদুইন তখন বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমার সেই উটগুলোর কি হবে যেগুলো বালির মধ্যে সুস্থ ও সুন্দর থাকে, কিন্তু হঠাৎ একটা খোসপাচরা আর জখমযুক্ত উট এসে সেগুলোর সাথে মিশে যায় এবং সব উটগুলোকে আক্রান্ত করে ফেলে? তার এই কথা শুনে নবী তখন তাকে পাল্টা প্রশ্ন করলেন, বললেন, তবে ওই প্রথম উটটিকে কে সংক্রমিত করেছিল, অর্থাৎ ওই প্রথম উটটিকে কে রোগ দিল? তার মানে দর্শক, স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আমাদেরকে রোগাক্রান্ত করেন আল্লাহ, এবং সেখান থেকে সারিয়েও তোলেন কেবল তিনিই।